এবারের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের উন্নয়নের নির্বাচন। তাই পশ্চিমবঙ্গের উন্নয়নকে সঠিক মাত্রায় নিয়ে যাওয়ার জন্য বিজেপি প্রার্থীকে সংসদে পাঠাতে হবে বলে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পশ্চিমবঙ্গে 4টি সভার জনসভা সেই জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর এবং উত্তর 24 পরগনার ভাটপাড়া থেকে হুগলি চুচুড়ায় জনসভা করার পর প্রধানমন্ত্রী আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগেরের সমর্থনে পরশুরাতে বিজয় সংকল্প সভায় অংশ নেন। সভাস্থলে প্রধানমন্ত্রী আসার পর জেলা নেতৃত্বের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী পরিষ্কারভাবে বুঝিয়ে দেন এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছেন। মঞ্চে তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বাংলা কৃষ্টি সংস্কৃতির নামে উল্টো কাজ করছে। এখানে রাম মন্দিরের নাম নেওয়া অপরাধ বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, মতুয়া শরণার্থীদের তৃণমূল সরকার ভুলে গিয়েছে, তাদের সিএর মতো আইন সম্পর্কে ভুল বোঝাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। তিনি সকল শরণার্থীদের উদ্দেশ্যে বলেন, সিএ সংবিধানের গ্যারান্টি, পৃথিবীর কোনো শক্তি একে আটকাতে পারবে না। তৃণমূল সরকারকে হুঁশিয়ারি সুরে বলেন, সিএ নিয়ে ভুল বোঝানো হলেও তার পরিণাম ভালো হবে না। कानून लेकर आई, नागरिकता देने वाला कानून लेकर आई, नागरिकता देने की गारंटी लेकर आई। ये लोग डराने धमकाने में जुटे हैं, अफवाहें फैलाने में जुटे हैं, झूठ बोलते जा रहे हैं। मैं सभी शरणार्थी साथियों से कहूंगा कि सीएए ये संविधान की गारंटी है, ये मोदी की गारंटी है। दुनिया की कोई ताकत इसे रोक नहीं सकती है। और टीएमसी वाले भी कान खोल करके सुन लो, अगर इस प्रकार की बातें हरकत की तो लेने के देने पड़ जाएंगे। তৃণমূল দুর্নীতিকে নিজের ব্যবসা করে নিয়েছে। তৃণমূল হোক বা ইন্ডিয়া জোটের দল, দুর্নীতি সকলে করে। জোটের অন্য দল লুকিয়ে দুর্নীতি করে, তৃণমূল খোলাখুলি করে। এখানকার লটারি দুর্নীতি তার প্রমাণ, আর সেই ফল যুবকেরা ভুগছে। সেই দুর্নীতির নেপথ্যে কারা? তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা। এর শিকড় অনেক দূর পর্যন্ত গিয়েছে, কিন্তু তৃণমূল সরকার তাকে বাঁচাচ্ছেন। রবিবার সাকরাইলে বিজয় সংকল্প সভা থেকে তীব্র ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন পশ্চিমবঙ্গে 4টি জনসভায় অংশ নেওয়ার কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। উত্তর 24 পরগনার ভাটপাড়া থেকে শুরু করে শীর্ষে জনসভা করেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী এবং উলুবেড়িয়ার উদয়পাল চৌধুরীর সমর্থনে সাকরাইলে বিজয় সংকল্প সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। कि नहीं देंगे, जबरदस्त सजा देंगे, उनको उखाड़ के फेंक देंगे। साथियों, टीएमसी सरकार की प्राथमिकता आप लोग नहीं है, आप लोगों का हित नहीं है, आप लोगों की भलाई नहीं है। टीएमसी का तो एजेंडा है घूसपेठियों का भला, घूसपेठियों का हित। ये भारत के लोगों को बहिरागो तो बोलते हैं, लेकिन दूसरे देशों से आए घुसपैठियों को बंगाल में कब्जा दिलवाते हैं। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে মানুষের কাছে ভোটের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলে ধরলেন কাজের খতিয়ান, তোপ দাগলেন বাংলার শাসক দলকে।
হুগলিতে এসে হুগলির সাংসদের প্রশংসা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের প্রায় সব শীর্ষ রাজ্য নেতার সামনে বলেছিলেন, বহুত বাড়িয়া হে লকেটজি। বিজেপিতে সাংগঠনিক পদের শীর্ষে যিনিই থাকুন, এই সত্যি কথার কেউ না বলতে পারবেন না যে দলের আসল মুখ নরেন্দ্র মোদী। তার কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নিঃসন্দেহে বঙ্গ বিজেপিতে মহিলা মুখগুলোর মধ্যে অন্যতম হলেন লকেট চট্টোপাধ্যায়। তার সমর্থনে রবিবাসরীয় প্রচারে হুগলিতে পা রাখলেন নরেন্দ্র মোদী। এদিন চুঁচুড়ার নির্বাচনী প্রচারে এসে মোদী বলেন, বিজেপি ও এনডিএ এবার 400 আসন পার করতে চলেছে। এই 400 পার কোনো স্লোগান নয়, এটা দেশের কোটি কোটি মানুষের সংকল্প। कि भारतीय जनता पार्टी और एनडीए 400 पार करके ही रहेंगे। अब 400 पार ये नारा नहीं है, ये 400 पार देश के कोटि कोटि लोगों का संकल्प बन गया है। এরপরই কংগ্রেস তথা বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের শাহজাদরা যত বয়স কংগ্রেস তার চেয়েও কম আসন পেতে চলেছে। মোদী বলেন, এবার আরো একবার আসতে চলেছে মোদী সরকার। ये कांग्रेस के शहजादे, उनकी जितनी उम्र है कांग्रेस को उससे भी कम सीटें मिलने वाली है। শুধু তাই নয়, বিরোধীদের পরিবারবাদের রাজনীতিকেও এদিন নিশানা করেছেন নরেন্দ্র মোদী। এরপর নিজেই উত্তর দিয়েছেন, বলেছেন মানুষ তার উত্তরাধিকার। हमारे परिवार में जो बड़ा होता है उसकी इच्छा होती है कि वो मरने के बाद बच्चों को कोई तकलीफ न हो। परिवार का जो मुखिया होता है वो परिवार के बच्चों के लिए छोड़ करके कुछ जाना चाहता है। मोदी के वारिस कौन है भाई? मोदी के वारिस कौन है? मुझे किसके लिए छोड़ना है? मेरे वारिस तो आप सब मेरे देशवासी हैं। टीएमसी को देखिए और पार्टियों को देखिए, वो सारे के सारे लोग देश की जनता को, आपको लूटने में ही लगे हैं। अपने वारिसों के लिए बंगले बना रहे हैं, महल बना रहे हैं, तो मोदी भी तो कम नहीं है। अगर वो अपने वारिस के लिए बना रहे हैं तो मैं भी तो मेरे वारिस के लिए बना रहा हूं। মোদী বলেন, তৃণমূলের কাজ হলো গন্ডগোল এবং জমি দখল করা। মোদী বলেন, হর ঘর জল, আর তৃণমূল বলে হর ঘর বোম। এখানে জীবন মুশকিল হয়ে গিয়েছে। टीएमसी का काम क्या है? टीएमसी के नेताओं का काम क्या है? गंडगोलो, जोमी दखोल, यहां माफिया राज चल रहा है। मोदी कहता है हर घर जल, और टीएमसी कहती है हर घर बम। कुछ दिन पहले ही एक बम फट गया और बच्चों का जीवन चला गया। माताओं, बहनों, बेटियों का तो यहां जीवन मुश्किल हो गया है। बंगाल के युवाओं के साथ विश्वासघात किया है। टीएमसी ने बंगाल के युवाओं का भविष्य बेच दिया है। लेकिन टीएमसी ब्रेक इन इंडिया का नारा लगा रही है। দিল্লি দখলের লড়াইয়ে হুগলির প্রতি আলাদা নজর রয়েছে বিজেপির। গত লোকসভা নির্বাচনে জেলার একটি মাত্র আসনে জয় মিলেছিল দলের। হুগলি কেন্দ্রকে নির্ভর করে এবার সব কেন্দ্রেই ভালো ফল করতে চাইছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।